তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বাংলা জেন্টর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো আজকে আমি আলোচনা করব জ্ঞানচক্ষু গল্প থেকে 19টা মোস্ট এমসিকিউ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরও আলোচনা করব। তার জন্য তোমাদেরকে প্রথমেই অনুরোধ করি এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো প্রকার স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই প্রশ্নগুলো 2027 মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, ভীষণ গুরুত্বপূর্ণ। তার জন্য উত্তরগুলোও ভালোভাবে কিন্তু দেখে নিবে, পারলে তোমরা খাতায় নোট করে নিতে পারো। আর যারা 2027-এ মাধ্যমিক দেবে সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদেরকে বলে দিই, ইতিমধ্যেই আমি আমার চ্যানেলে জ্ঞানচক্ষু গল্প থেকে এসিকিউ এবং 3 মার্কের প্রশ্ন সাজেশন হিসাবে দিয়েছি। আবার সেই 3 মার্কের প্রশ্নগুলো উত্তরও মোটামুটিভাবে আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা সময় নিয়ে কিন্তু দেখে নিও। তোমরা যদি চাও এই চ্যাপ্টার থেকে 5 মার্কের প্রশ্ন উত্তর, সেটাও আমি দিয়ে দেব। তবে একটা কথা বলে দিই, যেহেতু 2026-এ এই জ্ঞানচক্ষু গল্প থেকে 3 মার্কের প্রশ্ন আসেনি, মানে 5 মার্কের প্রশ্ন এসেছিল, তার জন্য এবার কিন্তু বেশ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোমাদের জন্য 3 মার্কের। তার জন্য আমি 3 মার্কের ভিডিও বানিয়ে রেখেছি, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের এই ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব এমসিকিউ এবং তার প্রশ্ন উত্তর। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 নম্বর, তপনের লেখা গল্পের নাম ছিল। অপশনগুলো দেখে নাও। এ, প্রথম দিন। বি, স্কুলে প্রথম দিন। সি, শেষ রাত। ডি, শেষ দিন। তোমাদের উত্তর দেওয়ার জন্য 5 সেকেন্ড সময় দিচ্ছি, পারলে কমেন্টে উত্তর লিখে দেখাও। তো উত্তর হয়ে যাচ্ছে এ, প্রথম দিন। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, তপনের সম্পূর্ণ নাম কি ছিল? অপশন এ, তপন কুমার সেন। বি, শ্রী তপন কুমার বিশ্বাস। সি, তপন কুমার পাল। ডি, শ্রী তপন কুমার রায়। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, শ্রী তপন কুমার রায়। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, গভীরভাবে সংকল্প করে তপন। তপনের সংকল্প কি ছিল? অপশনগুলো দেখে নাও। এ, আর কখনো লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবে না। বি, মেসো নয় মাসিকে লেখা জমা দেবে। সি, ডাকে লেখা পাঠাবে। ডি, তপন নিজে গিয়ে লেখা জমা দিবে। তাহলে অপশন ঠিক হয়ে যাচ্ছে তোমাদের ডি নম্বর, তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক দিও। 4 নম্বর প্রশ্ন দেখো, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয় এ কথা বলেছেন। অপশন এ, তপনের ছোট মাসি। বি, তপনের মেজ কাকু। সি, তপনের বাবা। ডি, তপনের ছোট মামা। তাহলে অ্যান্সার ঠিক হয়ে যাচ্ছে বি নম্বর, তপনের মেজ কাকু। এরপর 5 নম্বর প্রশ্ন দেখে নাও, তারপর ধমক খায়। তপন ধমক খায় কিসের জন্য? তাহলে অপশন দেখে নাও। এ, গল্প লেখার জন্য। বি, নিজের লেখা গল্প না পড়ার জন্য। সি, ছোট মাসির অবাধ্য হওয়ার জন্য। ডি, লেখাপড়ায় মনোযোগ না দেওয়ার জন্য। তাহলে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বর, নিজের লেখা গল্প না পড়ার জন্য। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখে নাও, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। অপশন নম্বর এ, রাজা ও রানী। বি, অ্যাক্সিডেন্ট। সি, প্রথম দিন। ডি, স্কুলে ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা। তাহলে অ্যান্সার সি নম্বরটা ঠিক হবে, প্রথম দিন। অনেকজন হয়তো মনে করছো হয়তো ডি হবে, না, এখানে বলে দিই, তপন স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়েই গল্প লিখেছিল, তবে এখানে কী বিষয়ে গল্প লিখেছিল সেটা বলা হয়নি। সন্ধ্যাতারা পত্রিকায় যে তার গল্পটা ছাপানো হয়েছিল
তাহলে সেখানে তার গল্পের নামটা কি ছিল? তাহলে সেটা অ্যান্সার হবে কি? প্রথম দিন। এরপর 7 নম্বর প্রশ্নে চলে যাব। সেই বই নাকি ছাপাও হয়? যার লেখা বই ছাপা হয়। অপশন দেখে নাও। এ তপনের লেখা বই, বি ছোট মাসির লেখা বই, সি তপনের নতুন মেসোর লেখা বই, ডি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি তপনের নতুন মেসোর লেখা বই। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন। দেখে নাও, এ দেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? অপশন এ তপন, অপশন বি ছোট মেসো, সি নম্বর অপশন তপনের বাবা, ডি তপনের কাকা। অ্যান্সার হবে ছোট মেসো। অথবা যদি অপশানে এরকম থাকে যে নতুন মেসোমশাই, তাহলে অ্যান্সার হয়ে যাবে নতুন মেসোমশাই, কারণ তার মেসোই এই কথাটা বলেছিল। চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা 2027 মাধ্যমিক দিবে সে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। এরপরে 9 নম্বর প্রশ্ন। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদের ড্যাশ হয়ে যায়। তাহলে একটা শূন্যস্থান পূরণ করতে হবে। অপশান দেওয়া আছে, দেখো শূন্যস্থানে কী বসবে। অপশান এ আনন্দিত, বি দুঃখিত, সি কাঁদো কাঁদো, ডি বিস্কল, অর্থাৎ এটা বিহল হবে। তাহলে শূন্যস্থানে কী হবে বলো, কমেন্টে জানাও। তাহলে অপশন নম্বর সি সঠিক হবে, কাঁদো কাঁদো হয়ে যায়। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখে নাও। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? তাহলে অপশন নম্বর এ শুকতারা, বি আনন্দমেলা, সি সন্ধ্যাতারা, ডি দেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি নম্বর সন্ধ্যাতারা। এরপর 11 নম্বর প্রশ্ন দেখে নাও। তপনের মেসোমশাই কোন পত্রিকায় উপনের উপনের হয়ে গেছে এটা তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? তাহলে কোন পত্রিকায় তপনের লেখা গল্পটা ছাপিয়েছিলেন তার নতুন মেসোমশাই? তাহলে অপশন নম্বর এ ধ্রুবতারা, বি শুকতারা, সি সন্ধ্যাতারা, ডি রংমশাল। তাহলে সি নম্বর অপশন তোমাদের সঠিক হয়ে যাচ্ছে, সন্ধ্যাতারা। তপন যে গল্পটা লিখেছিল তার লেখা গল্প কিন্তু সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল। আর একটা প্রশ্ন এরকমভাবে হতে পারে যে সন্ধ্যাতারা কিসের নাম? তখন অপশন থাকবে নক্ষত্র, পত্রিকা। তাহলে অপশনটা কোনটা ঠিক হবে? পত্রিকা। অনেকজন হয়তো ভাববে যে সন্ধ্যাতারা একটা নক্ষত্রের নাম, কিন্তু না, সেটা ভূগোলের ভাষায়। কিন্তু আমরা বাংলা বইয়ে সন্ধ্যাতারা বলতে জানবো একটা পত্রিকা, যেটা জ্ঞানচক্ষু গল্পে আমরা দেখতে পাই, যেখানে তপনের লেখা গল্প ছাপানো হয়েছিল। এরপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন দেখে নাও। তপন যে কারণে মামা বাড়িতে এসেছিল তা হলো অপশান এ ছোট মামার বিয়ে উপলক্ষে, অপশান বি ছোট মাসির বিয়ে উপলক্ষে, অপশান সি পুজোর ছুটি কাটাতে, অপশান ডি বড় দিদের, না ভুল হয়েছে, এটা বড় দিনের ছুটি কাটাতে। তাহলে কোনটা অপশান সঠিক হবে কমেন্টে লিখে জানাও। তাহলে অপশন নম্বর বি সঠিক হয়ে যাচ্ছে, ছোট মাসির বিয়ে উপলক্ষে। এরপরে তোমরা কী সম্পর্কে সাজেশন চাও সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে। 13 নম্বর প্রশ্ন দেখে নাও। ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন? অপশান এ এমন চমৎকার গল্প আগে কখনো পড়েননি, বি এই গল্পটাই একটু কারেকশান করতে হবে, সি তোমার এখন পড়াশোনা করার বয়স তাই করো, ডি গল্প গল্পটা পড়ে যদি ভালো লাগে তাহলে ছাপাতে দেবেন। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি, এই গল্পটা একটু কারেকশন করতে হবে। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো। চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে। অপশন এ সকালে, বি বিকালে, সি সন্ধ্যায়, ডি রাতে। মানে চায়ের টেবিলে কোন সময় তপনের লেখা গল্প নিয়ে কথা উঠেছিল? তাহলে অ্যান্সার সঠিক হয়ে যাবে বি নম্বর,
অর্থাৎ বিকেলে। এরপরে চলে যাব 15 নম্বর প্রশ্নে। তপনের হাত আছে কথাটির অর্থ হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ হস্তক্ষেপ, অপশন বি ভাষার দখল, সি মারামারি, ডি জবরদস্তি। তাহলে ঠিক হয়ে যাচ্ছে অপশন নম্বর বি ভাষার দখল। এরপর চলে যাব 16 নম্বর প্রশ্নে। বাড়িতে তপনের নাম হয়েছে। অপশন এ গল্পকার লেখক, বি কবি সাহিত্যিক কথাশিল্পী, সি কবি লেখক উত্তর, ডি কথাশিল্পী গল্পকার। তাহলে এটার অ্যান্সার ঠিক হয়ে যাবে অপশন নম্বর বি কবি সাহিত্যিক কথাশিল্পী। এরপর 17 নম্বর প্রশ্ন দেখে নাও। শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো, মানে তপনের অজানা বিষয় কোনটা ছিল? খুবই সহজ। অপশন এ দেখো, মেসো একজন লেখক, বি তার গল্প ছাপা হবে, সি মানুষই গল্প লেখে, ডি সে গল্প লিখতে পারে। তাহলে অ্যান্সার ঠিক হয়ে যাবে সি নম্বর, মানুষই গল্প লেখে। এরপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন। তপন তার প্রথম গল্পটি লিখেছিলেন কোন সময়? অপশন এ সকালবেলা, অপশন বি দুপুরবেলা, অপশন সি বিকালবেলা, অপশন ডি রাত্রিবেলা। তাহলে সঠিক উত্তর হবে অ্যান্সার বি দুপুরবেলা। আচ্ছা, আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন 19 নম্বর দেখে নাও। তার আগে বলে দিই, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক করতে ভুলো না। 19 নম্বর প্রশ্ন দেখে নাও। নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল। অপশন এ আনন্দে আপ্লুত হয়েছিল, বানান একটু ভুল আছে দেখে নিও। বি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, সি চোখে জল এসে গিয়েছিল, ডি ক্রোধে আত্মহারা হয়েছিল। তাহলে আমাদের লাস্ট প্রশ্নের অ্যান্সার ঠিক হয়ে যাবে বি গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা? যদি ভালো লেগে থাকে ভিডিও একটা লাইক করিও। এরপরে কোন ভিডিও দেখতে চাও, কোন টপিকে সাজেশন চাও, সেটা কমেন্টে লিখে জানিও। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।